সাঘাটায় মামলা তুলে না নেওয়ায় হাদির পরিবারকে মারপিট সহ হত্যার হুমকি, থানায় মামলা। সাঘাটা প্রতিনিধি জাকির হোসেন লিটন জানান, সাঘাটা উপজেলার জাধুর তাইর গ্রামে চাঁদাবাজি ও অপহরণ মামলা তুলে না নেওয়ায় বাদীর পরিবারকে মারপিট সহ হত্যার হুমকির ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার জাদুরতাইর চৌধুরীপাড়া গ্রামে সুলতান মাহমুদের তাওয়াত ভাই মিলন মিয়াকে একই গ্রামের মৃত্যু আশরাফ আকন্দের ছেলে আশিকুর রহমান ফুয়াদ বিগত ২০২৫ সালের ৩১ আগস্ট অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে বিগত ২০২৫ সালের ৩১ আগস্ট অপহরণ ও চাঁদাবাজির মামলায় তার বিরুদ্ধে গত ৪ সেপ্টেম্বর ১৯৫ নং মামলা দায়ের করা হয়। সেই মামলার বিবাদী আশিকুর রহমান ফুয়াদ আনুমানিক বিগত ২ মাস পূর্বে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়। সে দীর্ঘ ২ মাস কারাভোগের পর জেল থেকে বেরিয়ে আসার পর থেকে বাদীর পরিবারকে মামলাটি তুলে নেওয়ার জন্য আপোষ মীমাংসায় ব্যর্থ হয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ হুমকি ধামকি দিতে থাকে। এর এক পর্যায়ে গত ১০ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক 11:30টার দিকে সুলতান মাহমুদকে জাদুরতাইর গ্রামস্থ চৌধুরীপাড়া জামে মসজিদের সামনে একা পেয়ে বিবাদী পূর্ব পরিকল্পিতভাবে সুলতান মাহমুদকে এলোপাথারি মারপিট করে গুরুতর আহত করে। পরে সংবাদ পেয়ে তার পরিবারের লোকজন সুলতান মাহমুদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় আহত সুলতান মাহমুদের স্ত্রী শাবানা বেগম বাদী হয়ে আশিকুর রহমান ফুয়াদ ও তার মা ফাতেমা বেওয়াকে বিবাদী করে ১৪ মে ২০২৬ তারিখে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ, আমার পিতা মোহাম্মদ নজরুল ইসলাম মন্ডল, আমার গ্রাম জাদুরতাই চৌধুরীপাড়া। তো আশরাফ আলী আকন্দের ছেলে মোহাম্মদ আশিকুর রহমান ফুয়াদ গত ১০ তারিখে হঠাৎ অতর্কিতভাবে এসে আমাকে মসজিদের সামনে আমি কাজ করতেছিলাম, এসে আমাকে হামলা করে আমার মাথায় জখম করে দ্রুত পালাবে ওখান থেকে। তো মারের বিষয়টা হলো যে সে পূর্ব ৩১/৮/২০২৫ তারিখে আমার ছোটো বোনের দেবরকে সে অপহরণ করেছিল। অপহরণ করার পরে ৪ সেপ্টেম্বর ২০২৫ থানাতে একটা মামলা দায়ের করা হয়। সে মামলাকে কেন্দ্র করে সে ৩ মাস জেল খেটেছে এবং রিসেন্টলি মামলার চার্জশিট যাওয়ার পরে আবার তার নামে হয়েছিল, ওয়ারেন্ট হয়েছিল। ওয়ারেন্ট হওয়ার পরে সে জামিন নিয়ে আমাদের উপরে ক্ষিপ্ত হয়, এগুলো করতেছে। তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে আমাদের হুমকি ধমকি দেয়, যে আমার বোনকে বলতে বলে, আমার দুলাভাইকে বলতে বলে যে মামলা মীমাংসা করতে, মামলা তুলে নিতে।